আমরা কি এই পৃথিবীতে সত্যিই একা, নাকি আমাদের চোখের আড়ালে সমান্তরালভাবে বয়ে চলেছে অন্য কোনো এক জগৎ, যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি প্রতি মুহূর্তে? আমাদের চারপাশে এই চেনা পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই গা ছমছমে অলৌকিক জগতের গল্প নিয়েই আজ আমাদের আয়োজন। লেখক শুভময় চক্রবর্তীর কলমে আজ শোনো এক রোমহর্ষক কাহিনী, পর্দার পিছনে অপার্থিব জগৎ। তৈরি হয়ে নাও এক অজানা শিহরণের জন্য, কারণ যা তোমরা দেখছো না সে হয়তো ঠিক তোমার পাশেই দাঁড়িয়ে আছে। সৈরজ ও আর্য ওরা খুব ভালো বন্ধু ছিল। সৈরজ বন্ধুকে ডাকলো কারণ সে ঘরে একা ছিল। তারপর হঠাৎ করে বেল বেজে উঠলো। ওই সৈরজ, সৈরজ, দরজাটা খোল। আসছি দাঁড়া। আয় আয়, এখানে বস। তুই কি খাস, চা না কফি? না, আমি তো কফি খাই। ব্ল্যাক কফি না নর্মাল কফি? ব্ল্যাক কফি। ঠিক আছে দাঁড়া, নিয়ে আসছি। তুই এখানেই বস, ঠিক আছে? ঠিক আছে, বসে আছি। আসলে না, মারা মামার বাড়িতে গেছে, তাই তোকে ডাকলাম, বুঝলি? হ্যাঁ। ওরা দুই বন্ধু ওদের ঘরে চলে গেল। তুই কমিক্স পড়িস? হ্যাঁ। তাহলে দাঁড়া, একটা ভালো বই খুঁজি। দো তেরিকা, একটাও ভালো বই পাচ্ছি না। তুই খুঁজে দেখ, তোর যেটা ভাল লাগে সেটাই নে। ঠিক আছে। এই একটা বই পেয়েছি। এটা কিসের বই বলতো? দেখ, বইটার সাইডে একটা চাবি ঝুলছে, আর বইটায় তালাও আছে। তাহলে তালাটা খোল, দেখি বইটা কতটা স্পেশাল যে তালা দেয়া আছে। ঠিক আছে। তালা খুলতেই এক অদ্ভুত কাণ্ড। বইয়ের পেজ খুলতে লাগলো, বই আকাশে ভাসতে লাগলো, অদ্ভুত সব মন্ত্রোচ্চারণ হতে লাগলো। শিখা অগ্নি, চিতা নিভল, হোক মুক্ত পথ রক্ত। এসেছিল আজ পথে যেই, মায়া মিথ্যে আবার ছিল, কারা ছায়া রে হট পিছু। আসো অন্ধকার, আসো আত্মা, আসো শক্তি, আসো। হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল। হোয়াট ইজ দিস? কি হলো এটা? আর্যের এ কথা বলতেই বইটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তারপর এক অদ্ভুত কাণ্ড, জানলা দরজা সব বন্ধ, কিন্তু কি করে পর্দা দুলছে? ওরা দেখলো পর্দাটা হালকা হালকা দুলছে। এটা কি করে সম্ভব? একবার পর্দাটা খুলে দেখবি নাকি? হ্যাঁ, চল দেখি। আমরা পর্দা সরিয়ে যা দেখলাম সেটা খুবই ভয়ঙ্কর। এমন এক জগৎ, যেই জগতের সঙ্গে আমাদের জগতের কোনো সম্পর্ক নেই। লাল চাঁদ, অন্ধকার জগৎ, একটাও মানুষের চিহ্ন নেই। ওই অন্ধকার দিয়ে এক ভয়ঙ্কর রহস্যময় ডাক ভেসে এলো। আমরা ভয় পেয়ে বিছানায় ধড়পড় করে উঠে বসলাম। তারপর আর্য বলল, কি ভয়ঙ্কর দৃশ্য! এমন মনে হচ্ছে যেন এই জগৎ আর ওই জগতের মাঝখানের দরজা। ঠিকই বলেছিস, আমরা মনে হয় সেই দরজা খুলে দিয়েছি। আমার মনে হয় ওই জগতের দরজা খুলে গেছে। ওই দরজা আমাদের বন্ধ করতে হবে। ঠিকই বলেছিস। সৈরাজ, সৈরাজ, আসো, তুমি আমাদের সাথে চলো সৈরাজ। কে এই কথা বলছে? সেই কিভাবে তোর নামটা জানলো? আমি কি আর জানি কে যে আমার নাম জানবে? পরের দিন সকালে উঠে আমরা
ভয় পেয়ে গেলাম। ঘরের বাইরে যে কুকুর ছিল সে মারা গেছে। এটা কি করে হলো? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে হতে পারে। আজকে আমরা জেগে থাকবো আর দেখবো কে ডাকছে। কে কে ওখানে? ওদিকে টর্চ ফেলতে কাউকে দেখতে পেলাম না। কাউকে তো দেখতেই পেলাম না, তাহলে ডাকলোটা কি আমাকে? আমার মনে হয় আওয়াজটা বাইরের দরজা থেকে আসছে। হ্যাঁ, ঠিকই বলেছি, ওইদিকে যাওয়া যাক। দরজার সামনে যেতে এক ভয়ঙ্কর দৃশ্য। পুরো কালো কুচকুচে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ঠিক ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। 9 থেকে 8 ফুট লম্বা সেই ছায়ামূর্তি পিছন ঘুরে দাঁড়িয়ে ছিল আমাদের দিকে। হট করে এদের দিকে পিছন ঘুরলো। তার সে কি বিকট রূপ, লম্বা লম্বা হাত, বড় বড় পা। পালা আর্য পালা। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে দেখো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।